ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আমি বিপ্লব কোনোদিন ইসলামিক বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বিদাতি যদি বেরলভিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। ভাই, ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি ছিল। পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে। তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআন কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দেগীর ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো ইবাদত বন্দেগী করতে হয় না। শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আরেকটা কথা বলতে হয়, আলী ওয়ালিউল্লাহ। দ্বিতীয় হলো আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন, নাউজুবিল্লাহ। কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকেই প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা রাফিদি, ইরানীদের কথা আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখলে পাবেন, একেবারে নস আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই। তাদের কাছে মুসাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসাফে ফাতেমা, নাউজুবিল্লাহ। দ্বিতীয়, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে একটাও মানে না।
কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবা ইকরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবা ইকরামকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। তাছাড়া তারা আরো বিশ্বাস করে, আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটা কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা। কুলাইনি তার কাফিতে বলছে বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সবকিছু তাদের কাছে। শিয়াদের আরেকটি আকীদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য করে বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বোঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসে আবার যুদ্ধ করবে, যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি মানে তারা মনে করে আমরা নবীদের দুশমন, নবী বংশের দুশমন, এটা মনে করে নাউজুবিল্লাহ। তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে। আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তাহলে লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক, এখন থেকে আমরা আকীদা প্রচার করি না। এটা ঢাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনো সেটাই রাখে, কিন্তু শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। খলিফা হারুন রশিদের সময় খলিফা যখন তাদের আলী ইবনে ইয়াকতিন নামক এক অপদার্থ শিয়াকে যখন তিনি জেলে পুরিয়েছেন, সে কি করছে, সমস্ত যারা সেদিন কয়েদি ছিল সুন্নি কয়েদিগুলোকে মারার জন্য উপর থেকে ছাদ ধসে দিয়েছেন, যারা সবাই সেখানে মারা পড়ে। অনুরূপভাবে বুয়াহিরা 336 হিজরিতে তারা বাগদাদকে লুট করেছে এবং 352তে বাগদাদের বাজার লুট করেছে। 353কে তিনি 15,000 আহলুস সুন্নাহকে হত্যা করেছে। 354 হিজরিতে তারা আহলুস সুন্নাহকে মুহররম মাসে হত্যা করেছে। 10ই মুহররম আরো এরকম শত শত হাজার হাজার আহলুস সুন্নাহকে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার যে বিদায় ও নেহাত আপনি দেখতে পাবেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, একবারে সোজা কথা। আপনি যদি তাদেরকে মুসলিম মনে করে, তাহলে আপনার মুসলিম না। কিছু মানুষ এই যে কি মারা গেল, সুলাইমানি কাসেম মারা গেল, এটাকে নিয়ে অনেকে শহীদ লকব দিয়ে দিছে। বেটাকে শিয়া আকীদা সম্পর্কে পড়ো, তারপরে কথা বলো। ওরা বলে যে প্রথম খলিফা হতেন আলী, কিন্তু আয়েশার চক্রান্তে খলিফা হয়েছে আবু বকর। নাউজুবিল্লাহ। বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চেয়েছিলেন বাপ খলিফা হবে, এটা কি চেয়েছিলেন? কোনো সময় চান নাই, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, খলিফা হবে। উম্মাহাতুল মুমিনিন, তিনি আমাদের মা। এই শিয়ারা এখনো তাকে মনে করে জিনাকারী। ওরা চায় তার কবর উঠায়া তাকে ইহুদি খ্রিস্টানদের গোরস্থানে কবর দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরটা উঠায়া কবর দিবে সেই ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে। তারা এখনো চায় এটা। কিছুদিন আগে এই খোমেনি রাসূলের কবর জিয়ারত করতে যেয়ে রাসূলকে সালাম দিয়েছে, কিন্তু আবু বকর আর উমরকে সালাম দেয়নি। তারা নামাজ পড়ে না, সালাত পড়ে না মসজিদে নববীতে, কারণ আবু বকর আর উমরের কবর আছে, তার কবরকে বের করে ফেলেন। যারা মনে করে যে আবু বকরের হাতে বায়াত করে সমস্ত সাহাবী তারা সবাই কাফের হয়ে গেছে, আপনি তাকে মুসলিম বলেন কি করে, কিভাবে মুসলিম বলেন? এত দরদ কেন? ইয়ামানের সালাফি আলেমদেরকে ডাইরেক্ট ধরে ছিলে, চামড়া ছিলে, তাদেরকে গুলি করে ডাইরেক্ট হত্যা করেছে। যত আহলে হাদিস এলাকা ছিল, আপনারা তো আহলে হাদিস বললে ভালো চিনেন, ওদের ওই লেখলা মানে সালাফি, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এই হাউসি বিদ্রোহীরা। সিরিয়াতে যেখানে ইবনু তাইমের জন্ম, যেখানে ইবনুল কাইয়িমের জন্ম, যেখানে ইবনু কাসির রাহিমাহুল্লাহর জন্ম, যেখানে ইবনু হাজার আসকালানির জন্ম, সিরিয়াতে আলেম আর আলেম। এই সমস্ত জায়গাতে বাশার আল আসাদ এই শয়তানটা সালাফি আলেমদেরকে ধরে ধরে তোক তুলে নিয়ে, কান কেটে নিয়ে, নাক কেটে নিয়ে, হাত পা কেটে নিয়ে অবশেষ জবাই করে হত্যা করেছে হাজার হাজার সালাফি ভাইদেরকে। যখনই বুঝতে পারে এরা সুন্নি মুসলিম, তখনই প্রথম কাজ তার গুলি করে হত্যা করা। তখন আপনার দরদ লাগে না যে হারামাইনে দাজ্জাল ঢোকার সুযোগ পাবে না, সেই হারামাইন দখল করার জন্য এই সুলাইমানি কাসেমি চেষ্টা চালাইতো কিভাবে মক্কা মদিনাকে দখল করা যায়। তার প্রতি তোমার এত দরদ। শিয়া বলতে আপনি কি বুঝেন? ইহুদির চেয়ে জঘন্য, নাসারা খ্রিস্টানদের চেয়েও জঘন্য, এদেরকে বলা হয় শিয়া। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। এদের অনেকগুলো দল আছে, প্রায় 12টা মতো। এখন যেই শিয়াদের রাজত্ব চলতেছে, এই শিয়ারা হলো ইমামিয়া ইসনা আশারিয়া। ধোকা খাবেন না, ইসলামী প্রজাতন্ত্রী ইরান, খুবই জঘন্য কথা। ইহুদি নাসারাদের তো আমরা মুসলমানরা সবাই শত্রু, কিন্তু ইরানি এবং শিয়া রাফেজিদের নিকটে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই হলো কাফের মুরতাদ শত্রু। আবু বকরকে যদি কাফের বলতে পারে, ওমর ইবনুল খাত্তাব, ওসমান, এই 3জন খলিফা কে তারা কাফের মুরতাদ বলাটাকে সওয়াবের কাজ মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে ভাগ হয়ে গেল দুটা। আলী রাদিয়াল্লাহু আনহুকে যে এক শ্রেণীর শিয়া তারা অতি ভক্তি করে কি করেছিল, সিজদা করেছিল যে আনতা ইলাহুনা, আপনি আমাদের মাবুদ, আমরা আসমানে কোনো মাবুদ মানি না। এরপরের আকীদা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু আসলে নবী হওয়ার উপযুক্ত ছিল, কিন্তু জিবরিল খেয়ানত করে ওয়াহি মুহাম্মদের কাছে নিয়ে দিয়েছে।
এটা হলো এর পরের আর কি, এরা ভালো, কতটুকু ভালো, যারা আলীকে মাবুদ মনে করে তাদের চাইতে ভালো। এর চেয়ে আরেকটু মানে ভদ্র বাতিল আকীদা হলো যে না না না, জিবরিল খেয়ানত করে না, মুহাম্মদ সত্যি নবী, আর আলী হলো ইমাম, খলিফা, ওসি। এই যাকে আমরা ইমাম খমিনি বলি, খমিনি এটা প্রচার করেছে কি ইন্না লিআইম্মাতিনা, শুধু আলী না, আলীর বংশে 12 জন ইমাম আসবে, 12 জনের যিনি 12তম তারও মর্যাদা নবীর চেয়ে বেশি। ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান লা ইয়াকরাবুহা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের নবীদের, আমাদের ইমামদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদায় কোনো নবী রাসূল, কোনো ফেরেশতাও পায় নাই। বর্তমান যুগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের আকীদা হলো এইটা। এবং আমাদের কাছে যে 30 পারার কোরআন আছে, এটা যে বিকৃত, এই বিকৃত এটা প্রমাণ করার জন্য তারা কিতাব সংকলন করেছে। এই কিতাবটা খমিনির আধ্যাত্মিক নেতার লেখা, তার পীরের লেখা। কি কিতাবটার নাম? ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রব্বিল আরবাব। সমস্ত রবের রব যিনি, তার কিতাবের মধ্যে যে বিকৃতি ঘটেছে এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য। আবার এই যে 12তম ইমাম, উনি আবারও আসবেন। 12 নম্বর যিনি ইমাম, উনি হলেন মাহদী। উনি আবার আসবেন যখন 30 আর 90 পারা কোরআন প্রতিষ্ঠিত করবেন। এই জন্য সব মুসলমানকে কচুকাটা করা হবে, শুধু 90 পারা কোরআন যারা মানে তাদেরকেই রাখবে। এই হলো শিয়া, এই হলো ইরান, এই হলো এই মতামত প্রচারের জন্য তারা বদ্ধপরিকর। এই জন্য তাদের চেষ্টা হলো মধ্যপ্রাচ্য দখল করতে হবে, মধ্যপ্রাচ্য দখল করতে হবে এবং সারা বিশ্ব দখল করতে হবে, শিয়া সাম্রাজ্য কায়েম করতে হবে। এই জন্য হলো ইরান হলো ইসরায়েলের চাইতে জঘন্য শত্রু। একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বিদাতি যদি বেরোলবিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালির দিকে, সে মক্কার মদিনার মেম্বারে আয়েশাকে বলুক যে সে নাউজুবিল্লাহ জানিয়েছিল। আয়েশাকে বলি ইন্নাল্লাহ ইয়ামুরু আন তাযবাহু বাকারা, এই বাকারাকে জবাই করতে হবে। এই বাকারা তফসির তাদের কাছে আয়েশা, জীব তার তাগুতের তফসির হচ্ছে এই রাফেজিদের কাছে আবু বকর, ওমর। এটা কি কবর পূজারি সন্নি বেরলভি আমাদের দেশে, তারাও কি বরদাস্ত করে নেবে? তাহলে জাহিল মূর্খ আমাদের সমাজের এরা আবেগে তারা ধর্ম পালন করে, হ্যাঁ কিছুই খবর রাখে না যে এই রাফেজিদের আকীদায় কি রয়েছে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কি যে আকীদা রয়েছে। তাদের কাছে 4 থেকে 5 জন সাহাবী ছাড়া কেউ মুসলিম নেই, সবগুলি নাকি মুরতাদ হয়ে গেছে। তাদের একটি রওয়ায়াত মোতাবেক 4 জন, আরেকটি রওয়ায়াতে 5 জন, শুধু তারা মুসলিম, বাকি কেউ মুসলিম নাই। তো সাহাবায়ে কেরাম সবগুলি 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম সব নাকি মুরতাদ তাদের কাছে, নাউজুবিল্লাহ। আর তারা বলবে আমরা প্রতিনিধিত্ব করব, আমাদের সেনাবাহিনী থাকবে মক্কা মদিনায়, আমরা হজকে সামলাবো। হ্যাঁ, হজকে সামলাবে। তাদের ইতিহাস কি কেউ ভুলে গেছে যে কত কি করেছে এরা মক্কায় এই 30 বছর, 1979 থেকে খোমেনি যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত? ভুলে গেছেন? সে সুরঙ্গে কত লোককে রাশিয়ারা মারলো, আর কত বম ব্লাস্টিং করলো, এগুলি করার জন্য আসে। সব যদি এক একটি করে ঘটনা, শুধু এইখানে যা ঘটিয়েছে হজের সিজনগুলিতে যে ঘটিয়েছে এই 1979 থেকে শুরু করে আজ পর্যন্ত, সেগুলো যদি বয়ান করা যায় তো একটা বড় বক্তব্য হবে। খামেনির বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। তো ওই ধরনের লোকজনই না বুঝে, আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্না লিল্লাহ লিখতেছে এবং তার বেহেশতে উঁচু মাকামে দোয়া করতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এক মত, আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। অর্থাৎ যারা কোরআন কারীমের তারমিম বা তাহরিফের কায়েল, যারা বিশ্বাস করে নাউজুবিল্লাহ কোরআন শরীফে সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর, হযরত ওমর, উসমান ওনারা পরিবর্তন আনছেন, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। স্পষ্ট কোরআনে আল্লাহ বলেন কোরআনের কোনো পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই। এটাকে তারা অস্বীকার করে। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্না লিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোনো আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না, শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফাজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়াত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবু ইন্না লিল্লাহ বলার কোনো সুযোগ। মুনাফিক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এই যুদ্ধটা কি হক আর বাতিলের যুদ্ধ? এই যুদ্ধটা কি সকল মুসলিম এবং তার বিপরীত অমুসলিমদের যুদ্ধ? উত্তর হচ্ছে যে না। বহু আগ থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের একটা অবস্থা ছিল এবং তারা একে অপরের শত্রু হিসাবে চিহ্নিত ছিল। এটা আকীদার যুদ্ধ নয়, ইমানের যুদ্ধও নয়, এটা হলো পৃথিবীর শাসকদের যুদ্ধ। এখানে একটা প্রতিপক্ষ হচ্ছে ইসরায়েল। সারা পৃথিবীকে অন্যায়ভাবে যারা শাসন করছে, আমি অন্যায়ভাবে বলছি এই জন্যে যে তারা সংখ্যায় খুব কম, কিন্তু সারা পৃথিবীর উপর তাদের দাপট তারা তৈরি করেছে নানাভাবে, নানা বাহানায়, নানা প্রোটোকলের মধ্য দিয়ে। এবং বর্তমান শতাব্দীর সবচেয়ে নৃশংস হামলাকারী হচ্ছে ইসরায়েল, যেটা আমরা প্রত্যক্ষ করলাম দীর্ঘদিন ধরে গাজায়। গাজাকে তারা প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইসরায়েল একে একে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য রাষ্ট্রে কিংবা জায়গায় হামলা করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ জড়ানোর কারণে তাদের যে আকীদাগত ত্রুটি আছে সেটা শুদ্ধ হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নেই। যদিও মুসলিমরা, সারা বিশ্বের সকল মুসলিম ইহুদিদেরকেই তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে এবং শত্রুর পরাজয় মুসলিমদের কাছে কাম্য।
কিন্তু আমরা ইরানের প্রেক্ষাপটটাও যদি দেখি, তাদের অতীত ইতিহাস কিংবা অতি সম্প্রতি সিরিয়ায় তাদের আহলে সুন্নাত জামাতের বিরুদ্ধে তাদের আগ্রাসন, সেটাও কিন্তু আরেকটা বিষয়। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকাল আমাদের অনেকেই মানে কেউ বলছেন যে তিনি শিয়া হয়ে যাচ্ছেন, মানে আকিদাকে তারা এই জায়গাটা নিয়ে এসছেন, এবং অনেককে আমরা দেখি তারা আহলে সুন্নাত জামাতের প্রতি হয়তো রেগে যাচ্ছেন, ফলে মানে নিজেকে নিজেই আরেকটা ক্ষতির মুখোমুখি করছেন। যুদ্ধের যে বর্তমান অবস্থা সারা বিশ্বে আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক খারাপ লোকও সে অনেক সময় মাজলুম হতে পারে, আকিদায় বিভ্রান্ত লোকও অনেক সময় মাজলুম হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিশ্বের মহলরা তার ম্যাক্সিমাম সময় তারা জালিমের ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছে। আমরা ইতিমধ্যে আরও যুদ্ধ দেখেছি, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আপনি কোন পক্ষ নেবেন, তাই না? সত্যিকার অর্থে যুদ্ধ আমাদের কাছে কাম্য নয়। যে কোনো একটা যুদ্ধ, যে কোনো একটা আক্রমণ, যে কোনো একটা লাগালাগি, মারামারি, এ সম্পর্কে মুসলিমদের খুব তাড়াহুড়ো করে কোনো একটা পক্ষভুক্ত হয়ে যাওয়াটা উচিত না। আমরা যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে বাশার আল আসাদের পক্ষভুক্ত হয়ে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? সর্বাবস্থায় মুসলিমকে মনে রাখতে হবে তাকে হকের পক্ষে থাকতে হবে। 10 তারিখে মহরম মাসের 10 তারিখে তারা একটা অনুষ্ঠান করে থাকে। তারা প্রথমে একটা ছাগলের কুকুরে নিয়ে আসে। ওই কুকুরটাকে নিয়ে আসার পরে তাকে আচ্ছা মতো খাওয়ান দাওয়ান করাবে, তারপরে তাকে দৌড় দিয়ে নিয়ে যাবে, আর ওই কুকুরটার নাম দেবে ওমার, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে ওই কুকুরটাকে বেধড়ক পেটাতে যতক্ষণ না মৃত্যুবরণ করে ততক্ষণ মেরে চলে যাবে। এই যে শিয়াদের অনুষ্ঠান, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের আরেকটা অনুষ্ঠান সেই দিনই তারা করে, একটা ছাগলের বাচ্চা নিয়ে আসে, বাচ্চাকে নিয়ে আসার পরে নাম রাখে আয়েশা, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের অনুষ্ঠান দেখেন কত নিকৃষ্ট। আয়েশা কে ভাই? আবু বকরের মেয়ে, বিশ্বনবীর স্ত্রী। ভাই মুসলিম সাম্রাজ্যের মধ্যে আজকে দেখবেন যারা তুর্কি, যারা ইরাক, ইরান, যারা মনে করে এটাই হচ্ছে মুসলিম দেশ, মুসলিম শাসক, এরা খেলাফত পেয়েছে, এদেরকে যারা ভালোবাসে বা এরা কারা? এরা সবই শিয়া। আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, এর হিসাব যদি করতে চান, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন, আল্লাহর আদেশের 19-20 করার মতো তাদের ক্ষমতা নেই। তারপরেও তারা বললো যে জিবরাইলের কি হয়েছে, ভুলে জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে ওমর আর আবু বকর সিদ্দিক, যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর উপরে, আবু বকর সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল? আল্লাহর নবীর সকল সাহাবীর প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। সাহাবীদের কোনো এক সাহাবীর প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলে। যারা আলে বাইতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্যায় মৃত্যু, এটিকে পলিটিসাইজ করে, রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে, তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইলাইট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন, ফাতেমা, ঠিক সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছে। এক মেয়ের মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ করেছে। তাহলে যিনি 2 জন মেয়েকে বিবাহ করলেন তিনি শত্রু হলো কোন সেন্সে? যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী, তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না? তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র, আর আল্লাহর নবীর 1 মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র। তাহলে মুনাফিকি কার মধ্যে? মুনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকরণ করছে তাদের মধ্যে মুনাফিকি।